ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে। সারা বছরব্যাপী খেলাধুলার বিভিন্ন কর্মসূচি কখন কোথায় অনুষ্ঠিত হবে, এই বছরের বাজেটে বা কত হবে, সেই সকল বিষয় আজকে এই মিটিংয়ে স্থির করা হয়। আরও ভালো হবে যে যারা নেশা করতো আগে, এখন সুস্থ জীবনে ফিরে এসছে বিভিন্ন রিহ্যাব সেন্টার থেকে, তাদেরকে এনে দুবার কথা বলা যে নেশা করলে মানুষের যেটা একটা মৃত্যুর মুখে যে মানুষ যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করা। পথনাটিকা হবে নেশার বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য। বিভিন্ন খেলাধুলার আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। তো এভাবে আমাদের যে লক্ষ্য, এই মাস এবং ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা প্রতিটি মহকুমা থেকে এইভাবে বিভিন্ন কর্মকাণ্ড আমরা করব। নেশার বিরুদ্ধে সে একটা পদযাত্রা হলো, পয়েন্ট টু পয়েন্ট একটা পদযাত্রা হলো, বাজারে লিফলেট বিলি করা হলো নেশার বিরুদ্ধে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের তরফ থেকে, এবং সঙ্গে নিশ্চয়ই ওই যে দপ্তরগুলো, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আমাদের এসডিএম অফিস স্থানীয়ভাবে মহকুমা ভিত্তিক, তাদেরকে আমরা জুড়ে আমরা করবো। যেমন ডিজিপির সঙ্গে সেদিন আমাদের শারদ সম্মান প্রোগ্রামে আইসিএ দপ্তরের উনি সেক্রেটারি ছিলেন, উনি আমাদের আইসিএ দপ্তরেরও সেক্রেটারি প্রদীপবাবু, আমরা রাজবাড়ির ভিতরে আলোচনা করছিলাম যে আমাদের আগামী দিনের চিন্তাভাবনা কি। तो আমাকে डीजीपी साहब बोलते सर इट्स ए वेरी गुड आइडिया, आप लोग हमें भी इन्वॉल्व कीजिए, पुलिस को भी आप इन्वॉल्व कीजिए। তো স্টেট লেভেলে যখন পুলিশকে ইনভলভ করবো, আমাদের একটা কমিটিও হয়েছে বা আমরা একটা প্রপোজাল রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আমরা দিয়েছি, সেখানে মহকুমা লেভেলেও পুলিশকে আমরা ইনভলভ করবো। তো যখন একটা ইউনিফাইড ওয়েতে, কালেকটিভ ওয়েতে যখন আমাদের এই ক্যাম্পেনিংটা আমরা শুরু করবো বিভিন্নভাবে, তখন একটা সমাজের মধ্যে একটা ভিজিবল একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর নেশার বিরুদ্ধে এটা শুধু মুখে নয়, স্লোগানে নয়, এটা ইন অ্যাকশন তারা সেটা করছে। আমরা যুবকদেরকে মোটিভেট করব যাতে নেশার বিরুদ্ধে তারা নেশার বিরুদ্ধে জেগে ওঠে এবং সমাজকে সুন্দর করে। এভাবে মহকুমা থেকে উঠতে 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 আমাদের সদরও একটা মহকুমা, যেহেতু সদরটা আমাদের রাজ্যের রাজধানী, তাই সদরে আমরা আলাদাভাবে করি, কিন্তু পরবর্তী সময়ে একটা সদরে বড় একটা কর্মসূচির আমাদের চিন্তাভাবনা রয়েছে, যেটা আমরা আস্থা বলে হোক বা আরসিসিতে হোক বা আমাদের দাশরথদেব স্টেডিয়ামে হোক, যে কোনো জায়গায় হোক, আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠানেরও আমরা চিন্তাভাবনা রাখছি। সেটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই উপস্থিত থাকবেন। নেশার বিরুদ্ধে একটা অভিযান এবং একটা সাংস্কৃতিক কর্মসূচি, একটা মনোরঞ্জন কর্মসূচি আমরা এটা থাকবে, সে বিষয়ে আমরা কথা বলেছি এবং অর্থ দপ্তর থেকে আমরা একটা ফাইলও বুক করেছি গত আগেই বাজেটের সময়, এবং অর্থ আমাদেরকে প্রদান করা হয়েছে।